কবরের ব্যক্তি, আপনি যেহেতু আমাকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ দিয়েছেন, আমি আপনার কাছে জানতে চাই আপনি কেন কবরের মধ্যে এমন কষ্ট অবস্থায় আছেন যে আপনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতেছে, আর আপনার নাভি থেকে চুলের আগা পর্যন্ত ভালো দেখা যায়। বড় ভয়ঙ্কর বিষয়, মারাত্মক বিষয়। উনি বলেন, শুনেন গো, আমি কোন সাধারণ মানুষ না, আমি দুনিয়ার জমিনের ভিতরে দুইটা কন্যা সন্তানের জন্মদাতা বাবা। আরে আমার স্ত্রীর আমি এমন ভাবে লালন পালন করেছি, এমন ভাবে আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, আমার তো কবরের মধ্যে এমন অবস্থা হওয়ার কথা না। কিন্তু আমি মৃত্যুবরণ করার আগে আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। আমি আমার মাইয়াটারে আল্লাহ তাআলার কোরআন শিখাইছি, আমার কন্যাটারে আমি পর্দা পশিদা শিখাইছি, আমার স্ত্রীটা সুন্দরভাবে চলাফেরা করেছে। আমার আল্লাহ তাআলা আমার এই মাইয়াটার কারণে আমি আব্বা জানের এই নাভি থেকে চুল পর্যন্ত বড় সুন্দর রাখছে, আরামে রাখছে। কিন্তু জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা শুনে, ওই ব্যক্তি জবাব দে, আমি ইন্তেকাল করার 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই মেয়েটা জন্মগ্রহণ হওয়ার পরে ওই মেয়েটা এমন ভাবে অবাধ ভাবে চলাফেরা করেছে, তার অবাধ চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের ভিতরে আযাব দিতেছি। আমি না নামাজ পড়ছি, আল্লাহ দিয়ে আমার নামাজের কারণে আমার মাফ করে নাই। আমি না রোজা রাখছি, আল্লাহ দিয়ে আমার রোজার কারণে আমার মাফ করে নাই। মনে রাখবা মুসল্লিরা, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যায় পড়ো, কিন্তু তোমার বউ বেপরদা ঘুইরা বেড়ায়। মনে রাখবা, 5 ওয়াক্ত নামাজ তুমি ঘুইরা মসজিদের মধ্যে জামাতে পড়ো, কিন্তু তোমার পরিবারের মাইয়ারা বেপরদা ঘুইরা বেড়ায়। দেখবা তোমার এই নামাজ তোমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে, আর বেপরদা বেহায়া কোনার কারণে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো আর পোড়াইবো। হায়রে ও চানকাবুল্লার যুবক, চানকাবুল্লার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যাদের বাবা নেই, আপনাদের যাদের স্বামী নাই, আপনাদের যাদের ভাই নাই, আপনাদের যাদের সন্তান কবরে, মনে রাখবেন আপনারা যেন তাদের জাহান্নামে যাওয়ার কারণ না হন। কারণ আপনারা যদি ব্যাপারটাভাবে ঘুরিয়ে বেড়ান, তাহলে আপনার বাবার কবরের মধ্যে আযাব হয়ে যাবে। মুখ দেখায় দেখায় রাস্তার মধ্যে চলা, পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলা, মনে রাখবেন এটাই আপনার বংশের মানুষের দোজকের কারণ হয়ে যাবে। এবার হযরত সুলতান মাহমুদ বলেন, এ কবরের ব্যক্তি, তোমার কাছে জানতে চাই তোমার বাড়ি কোন জায়গায়? বলে আমার বাড়ি দামেস্কের বড় মসজিদের পশ্চিম এলাকা বরাবর। বলে দামেস্কের বড় মসজিদের পশ্চিম এলাকা বরাবর যেহেতু তোমার বাড়ি, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার জন্য একটু কিছু করার জন্য। সুলতান মাহমুদ বলে, এবার ফজরের নামাজটা পড়তে দেরি হয়, আমি ফজরের নামাজটা পড়া আমি হাঁটতে 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 দামেস্কের বড় মসজিদ থেকে বাইর হইয়া আবার বড় মসজিদের পাশে সামনের অংশে যাইয়া ওই ঘরের সামনে যা দাঁড়াইলাম আর সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে একটা উক্রমে বের হইয়া তাদের ঘর থেকে ময়লা আবর্জনা যুক্ত পানি আমি সুলতান মাহমুদের শরীরের দিকে ধুর করে ঠেলে দিয়েছে। এমন অবস্থা দেখা আমি ওই মহিলাটার কাছে তাকাইলাম, দেখলাম মেয়েটা একটু উগ্র টাইপের মেয়ে, বোঝা যায় মাত্র 2-3 মেয়ে। সবগুলা মেয়ে যে ভালো হবে এমন কথা না, একটা যদি সুন্দর কথা বলে আর একটার কথা একটু তেসাইলেই হয়। সুলতান মাহমুদ বলেন, আমি ওই ঘরের দরজায় সালাম দিলাম, কিন্তু দুষ্ট মেয়েটা বাইরে হইয়া ময়লা আবর্জনা যুক্ত পানিগুলো আমার গায়ের মধ্যে এভাবে ফিক্কা মারছে। মারার পরে আমি ওই মহিলাটার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলাম। আমি এবার ঘর থেকে, ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পিছনের দিকে হাঁটতে লাগলাম। এমন টাইমে শুনতে পাইলাম নরম সুরে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু রাগান্বিত হইলাম, পিছনের দিকে ফিরে তাকাইলাম না, আমি আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি সুলতান মাহমুদ বলে, আমি আবারও তার দিকে ফিরে তাকাইলাম না, সে আমারে আরেকবার সালাম দিছে। ওই সালামটা শুই না
আমি এবার আর তার দিকে ফিরে তাকাইলাম না। এবার সালামের জবাব যখন 3 বার দিল, ওই মেয়েটা এবার উল্টে আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম মাইয়াটা বলো সালাক মাইয়া। এবার আমি আর পেছনের দিকে না ফিরে তার জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি পিছনের দিকে না তাকাইয়া পিছনের দিকে হাঁটতে হাঁটতে লাগলাম। যখন আমি পেছনের দিকে গেলাম, আমি জানতে চাইলাম, এ মেয়ে তুমি কে গো? বলে আপনাকে যেই মেয়েটা শরীরের মধ্যে নোংরা আবর্জনা যুক্ত পানিগুলা ফিকা মারছে, আমি হইলাম ওই মাইয়াটার ছোট বোন। আমি হইলাম ওই মাইয়াটার বড় বোন। আপনি আমার সালামের জবাব কেন দেন নাই? আমি তো আপনাকে 3 বার সালাম দিয়েছি, জবাব কেন দেন নাই? ডাক দিয়ে বলে, জবাব না দেওয়ার কারণ আপনি যখন আমার প্রথম সালাম দিয়েছেন, আমি 2 রাকাত নামাজরত অবস্থায় ছিলাম। আপনার সালাম দেওয়ার সাথে সাথে আমি আমার নামাজের দোয়া তাশাহুদ করতেছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি আবার দোয়া মাসুরা পড়তেছিলাম। আমি আপনার জবাব দিতে পারি নাই, কিন্তু আমার ছোট বোনটা একটু উগ্র হওয়ার কারণে আপনার প্রতি বিরক্ত হয়ে আপনার দিকে ময়লা আবর্জনাওয়ালা পানি মারছে। আমি আপনার 3 বার জবাব দিলাম, যখন আপনি রাগান্বিত হইয়া আমার দিকে ফিরে তাকান না, আমি আপনাকে পরবর্তী 4বার সালাম প্রদান করলাম। হুজুর, আমি জানি আপনার সম্পর্কে, আপনি কি সেই ব্যক্তি যিনি সবার ঘরের সামনে যায় সবার খবর নেন? আপনার নাম কি? সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে খেদমতের দায়িত্ব পালন করতেছেন। উনি বলেন, হ্যাঁ, তুমি যেহেতু আমার সম্পর্কে জানো, আমি গতকালকে রাত্রেবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখার কারণে আমি তোমার ঘরের সামনে আসলাম। মেয়ে গো, তুমি বলো না তোমার আব্বাজান কি মারা গিয়েছে? মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ, আমার আব্বাজান মারা গেছে। এ মা, আমি তো তোমার দিকে ফিরে তাকাইলাম না। তার মানে বোঝা যায়, বেড়ায় মনে রাখবা, মহিলাদের দিকে ফিরে তাকাইলে তুমি পুরুষের চোখের পর্দা লঙ্ঘন হয়। চোখের পর্দা লঙ্ঘন হয়। কোন আপনারা মনে করেন পুরুষ এবং মহিলা অবৈধভাবে মেলামেশা করলে মনে হয় জিনা হয়? না না না, পুরুষ কোন নারীর দিকে চোখ দিয়া যদি অবৈধভাবে তাকায়, তাহলে ওই পুরুষের চোখের জিনা হয়, চোখের জিনা। কোন পুরুষ যদি কোন অপরিচিত মহিলার সাথে পরিচিত হোক, গায়রে মাহরাম মহিলার সাথে তার জবান দিয়ে কথোপকথন করে, কথা বলে, তাহলে তার মুখের জিনা হয়। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মেলামেশা করার জন্য তার পা দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে তার পায়ের জিনা হয়। আর কোন পুরুষ যদি কোন নোংরা মহিলা, কোন মহিলাদের কথার আওয়াজ কানের মধ্যে পায়, যদি ওই মহিলার কথাটা হাতে শুনতে ভালো মনে করে, তাহলে ওই পুরুষটার কানের জিনার গুনাহ হয়। হায় রে, দুনিয়াতে চলা কত কঠিন, আবার চলতে জানলে বড় সহজ ভাবে চলাফেরা করা যায়। কথা কন্যা ঠিক কিনা? ভালো মানুষ, আমার মহব্বত আপনি বুঝেন না, এই মহব্বত ওনারা হচ্ছে আমার মতো আপনাদের একটা সভাপতি ছিলাম, আমি বিশেষ করে আপনাদের দোয়া মিলাতে আমার 6টা মাদ্রাসা চলে। এই যে নবীগঞ্জ সদরের নবীগঞ্জের পোলাপানের মাদ্রাসা, যারা কুমিল্লাতে যাওয়া ব্যবসা বাণিজ্য করে দেখে আসে, কুমিল্লা নূরপুর সোলমণি তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমার 6 মাদ্রাসায় 813 জন পোলাপান আছে। এবং আমার মাদ্রাসার ছাত্ররা এমনি থাকে না, আমার ছাত্ররা প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়া, মাদ্রাসার তাহাজ্জুদ নামাজ পড়া ফজরের আগে সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে খতমে খাসগান করে 15 মিনিট, আর 5 মিনিট সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে।
দিয়ে মাঝে মাঝে মনে হয় যে আপনি সালাদ ভালোভাবে পড়াইয়েন কুমিল্লা লয়ে যাই পড়াই দিচ্ছি এক মানে আপনি বেশি পড়াইছে কয় মাত্র 8 মাস কোন জায়গা টিকে না আলহামদুলিল্লাহ 1.5 বছর হাফেজ বানাইছে বলছি এক মানে 6-7 মাসে পড়াইছে সরাজের মহিলা ও হুজুর আমার ফুতে বাড়িতে আমার ভাই ধরে সালামই করে না কেউ সালাম দেয় না তার দাদি মারা গেছে সালাম করে দানা দানা পড়াইতে পারে ওলা আমার কাছে আসে আমার মনে 1 মাস কারণ তারা তো জানাজা পড়াইতে পারবে বাড়ি গেলে মা সালাম করবি করুন আর মা বাপ পুরা বাড়ি থেকে টাকা পয়সা চাই না তো মা বাপ পুরা বাড়ির কাছে এটা চাইছে বুড়া হয়ে গেলে এই ফুলাটা আমার ভদ্রতার সাথে সম্মান করবে আপনি তো আপনার ছেলে রইলেন না হেড ফাইভ রইলেন না কষ্ট দিতেছেন না বলবো ইনশাআল্লাহ ওয়াজটা চালাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا